আজকের শুভ সকালে যাত্রা শুরু করেছি মা কামাখ্যা দেবীর নামে। এখন আমরা যাচ্ছি গুয়াহাটিতে মা কামাখ্যা মন্দির দর্শন করতে, আমাদের আসামের পবিত্র স্থান যেটা হলো নীলাচল পাহাড়ে। তো আমাদের পবিত্র স্থানে আমরা চলে এসেছি। এখন আমরা বসে গেছি সবাই লাইন দিয়ে, যেখান থেকে টোকেন ছাড়া মা কামাখ্যা মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় না। এখানে বসে আছে আমার মা, এখানে আমার মাসি, তিনজন মাসি গিয়েছিল। আমার বড় মাসি, আমার 2 নম্বর মাসি আর সবার ছোট মাসি। এখানে আমার এইজন হলো আমার বড় মাসি, আর এখানে আমার বড় মেসো। ফ্যামিলির সাথে গিয়েছিলাম, খালি ছিল না আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমি একাই গিয়েছিলাম আমার মা মাসিদের সাথে। আর এখানে আমার মা বসে আছে, অনেকে যারা যারা চিনো না, উনি আমার মা, আর এই হলো আমার মেসো। আর আমি যে ভয়েস দিচ্ছি সেখানে ভয়েসটা কেন দিইনি, কেন ওইখানে অনেক চিৎকার চেঁচামেচি ছিল, তার জন্য আমি এখন ভয়েসটা দিচ্ছি। আর যেই টোকেনের জন্য আমরা এত সকলে গিয়েছিলাম, সেই টোকেন কিন্তু আমাদের কাছে চলে এসেছে। এখন এতটাই ভালো লাগছে যে মার আশীর্বাদে আমাদের মার মন্দির দর্শন করতে পারবো। এখন আমরা ভিতরে প্রবেশ করছি, যেখান থেকে মা কামাখ্যা মন্দিরে লাইন দিতে হয়। কেন কি, লাইন ছাড়া কিন্তু মা কামাখ্যা মন্দির দর্শন করা যায় না। প্রতিটা দিন 2100 মানুষ দর্শন করতে পারে, কিন্তু সেখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ আসে দর্শন করার জন্য, কিন্তু তারাই করতে পারবে যারা সকাল 4টার থেকে 5টার মধ্যে কামাখ্যা মন্দির যাবে। তাছাড়া কিন্তু কেউ দর্শন করতে পারবে না, বাইরের থেকে ঘুরে আসতে হবে। এখন লাইনে অনেক সময় বসতে হবে, কেন 2000 2500 মানুষ দর্শন করলে অনেক মানুষ থাকে লাইনে, মোটামুটি 2 থেকে 3 ঘন্টার উপরে থাকতে হবে। তা এখন আমরা লাইনে বসে বসে মা কামাখ্যা মন্দির একটু ভিডিও করছি, যেহেতু আমরা এখন লাইনে আছি, সেখান থেকে আমরা বের হতে পারবো না। তো খুবই ভালো লাগছে, মার দর্শন করব, মার দর্শন পাবো আজকে অনেক দিন পরে। আর ওই দিনটা ছিল পূর্ণিমার দিন, আমরা সোমবারে গিয়েছিলাম, কিন্তু আমার একটু ব্লগটা বানাতে একটু দেরি হয়ে গেছে, কেন আমি ঘরে এসে সেটা এডিটিং করতে হয়েছে। তো এখন আর বেশিক্ষণের অপেক্ষা না, ভিতরে চলে যাব। আর আমরা কিন্তু মা কামাখ্যার দর্শন করে এখন বাইরে পুজো করে নিচ্ছি, কেন মা কামাখ্যা মন্দির দর্শন যখন আমরা করতে যাই তখন কিন্তু সেখানে মোবাইল অ্যালাউ নেই, যে ভিতরের কোনো ক্লিপ নিতে দিবে না, কোনো ফটো পিকচার কিছুই উঠাতে দিবে না, সেটার কিন্তু জরিমানা আছে। তো এখন আমরা মা কামাখ্যা মন্দির থেকে দর্শন করে বের হয়ে গেছি। এখন বাইরে এসে সবাই একটু ফটো টটো তুলে নিচ্ছি। আর সত্যি দর্শন করার পরে মনটা এতটাই ভালো লাগছে, যেটা কি বলবো। ঠাকুরের মন্দিরে গেলে পরে সত্যি মনটা খুব আলাদা হয়ে যায়, তখন বাড়ি ঘর কারো কথা মনে পড়ে না, সেখানে অনেকটা ভালো লাগে। আমাদের মা কামাখ্যা মন্দির আমাদের তীর্থস্থান, আসামের তীর্থস্থান। তো যারা যারা এখনও আসো নাই, অবশ্যই যখনই আসাম আসবে মা কামাখ্যা মন্দির দর্শন করবে। সেটা এখানে কিন্তু যে যেটা মনের থেকে চায়, আশা করি সবার মনোকামনা পূরণ হয়। তো যারা আসো নাই খুব তাড়াতাড়ি আসবে, যারা গিয়েছো তো সবাই জানো, সেটা নিয়ে আর কিছু বলতে হবে না। আর এটা হলো আমাদের ফ্যামিলি পিকচার, এই হলাম আমি। সত্যি আমি খুব হ্যাপি, কেন অনেকবার গিয়েছি, কিন্তু এবারের আগে যে গিয়েছিলাম তখন কিন্তু মা কামাখ্যা মন্দিরের ভিতরে দর্শন করতে পারিনি, অনেক সকালে গিয়েছিলাম তারপরও দর্শন করতে পারিনি, তখন মনটা খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু আজকে দর্শন করতে খুব ভালো লাগলো। আর কিন্তু যদি হাজব্যান্ড আর ছেলের সাথে থাকতো আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু ওরা আসতে পারে নাই, কেন ছেলের এক্সাম ছিল বলে ছেলেকে আনি নেই। আর এখন আমরা বাড়ি চলে যাব, কেন মন্দির দর্শন করা হয়ে গেছে আর মনটা খুব ভালো লাগছে। এখন মন্দির থেকে বের হয়ে গেছি। আর যারা যারা আসো নাই, অবশ্যই আমার ভিডিওটা দেখে তোমাদের নিজের যেহেতু মনোকামনা কিছু থাকে, অবশ্যই একটু বলে দিবে। আর মা কামাখ্যা মন্দিরের অনেক এত ভিড়ের কাছে, এত মানুষজনের মধ্যে আমি অনেক কষ্ট করে একটা ছোট ভিডিও বানিয়েছি। আশা করছি তোমাদের মা কামাখ্যার নামে তোমাদের যা যা মনের কামনা আছে সব কিছু পূরণ হোক। আর আমার এই ব্লগটা দেখে ভালো লাগলে, অবশ্যই ভালো লাগবে, কেন মা কামাখ্যা মন্দিরের একটা ভিডিও, তো সেটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর এখন আমরা বাড়ি চলেই যাচ্ছি। আজকের জন্য এখানে শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসব। আর সবাই একটু কমেন্ট বক্সের মধ্যে লিখবে জয় মা কামাখ্যা লিখে, লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই শেয়ার করবে।